আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি পিঠা তৈরি করব। আর পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম। এখানে আমি সুজি নিয়েছি 1 কাপের মতো, মানে হাফ বাটি। এখানে আমি চিনি নিয়েছি, চিনিটা আমি পাউডার করে নিলাম। আর পাউডার করে নিলে কিন্তু সব থেকে ভালো। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা থেকে আগে থেকে কিন্তু বার করে রেখে দেবে ফ্রিজ থেকে। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, এটা এক সাইডে রেখে দেবো। এখানে আমি একটা বাটি নিলাম, আমি ডিমটা ভেঙে দেবো বাটির মধ্যে। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। একটা ডিম আর সুজি থাকলে কিন্তু ঝামেলা ছাড়াই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবে। যতটা দেখতে সুন্দর তার থেকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এই যে আমি চিনিটা পাউডার করে রেখেছিলাম, চিনিটা আমি ডিমের মধ্যে দিয়ে দিব। এখানে কিন্তু আমি চায়ের কাপে চিনিটা আমি নিয়েছি। বেশি কম বেশি নিতেও পারো, কোনো সমস্যা নেই। যে যতটা মিষ্টি পছন্দ করে ওই হিসাবে কিন্তু চিনিটা ব্যবহার করবে। আমি যেহেতু 1 কাপ সুজি নিয়েছি, ওই জন্য আমি হাফ থেকে কম আমি এটা দিলাম, চিনিটা দিলাম। এবার ভালোভাবে কিন্তু একটা ক্রিমের মতো ব্যাটার তৈরি করে নিতে হবে। যত গুলাবে কিন্তু ততই ভালো, আর যত গুলাবে তত কিন্তু পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে। এটা ভালোভাবে গুলিয়ে নেব। একটু লবণ দিয়ে দিব আর একটু ভালোভাবে ফেটিয়ে নিব। ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি, একটা ক্রিমের মতো কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে আমি সুজিটা নিয়েছিলাম, সুজিটা এবার দিয়ে দিব। এই যে আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছিলাম, আর গুঁড়ো দুধ সুজির সঙ্গে দিয়ে দিব। এখানে সুজি আর গুঁড়ো দুধ দুটোই আমি দিয়ে দিলাম ডিমের মধ্যে। এবার ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখ, আমি সুজিটা কিন্তু পাউডার করিনি, সুজিটা কিন্তু এইভাবেই দিয়েছি। দেখো ভালোভাবে কিন্তু আমি ভালোভাবে মেখে নিতে হবে। দেখো প্রথমে কিন্তু একটু নরম হবে, তারপরে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। আর সুজিটা কিন্তু ফুলে যাবে একটু 5 মিনিট রেখে দিলে পরে। দেখো ভালোভাবে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আমি 5 মিনিট, এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে একটু একটু করে নিয়ে নিব। দেখো এমনি হাত দিয়ে কিন্তু করলেই হয়ে যাবে। এইভাবে একটু হাত দিয়ে এইভাবে করলে হয়ে যাবে। এইভাবে দেখো এইভাবে এইভাবে কিন্তু আমি তৈরি করে নিব। প্লেটে রেখে দিব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে, আর লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। দেখ এভাবে হাত দিয়ে কিন্তু একটু চ্যাপটা করে নেব। এইভাবে এইভাবে সবগুলো এইভাবে তৈরি করে নিব। আর অনেকটা কিন্তু ফুলে গেছে। দেখো সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে সুজি থাকলে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবে। আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু বেশি গরম করতে হবে না, একটু হালকা গরম হলে তারপরে দিয়ে দিতে হবে। বেশি গরম করে দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে। আমি কয়েকটা দিয়ে দিলাম। এবার একটু করে এখানে তেল উপরে দিয়ে দেব।
আমি কিন্তু হালকা গরম করেছি তেলটা, বেশি গরম করিনি। আর বেশি গরম করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য হালকা তেলেই কিন্তু এটা দিতে হবে। আমি একটু উল্টে দিলাম, দেখো হালকাভাবে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে। আমি ছোট ছোট দিয়েছিলাম, বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আর মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছ। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ হয়েছে না পিঠাগুলো। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।